আমরা মথিরচিত সুসমাচার থেকে পাঠ করব। মথিরচিত সুসমাচার ৯ম অধ্যায় ৯:১-৩। তখন যিশু নৌকায় উঠে পার হয়ে নিজের শহরে এলেন। সেখানে লোকেরা এক পক্ষাঘাতগ্রস্ত মানুষকে একটি খাটে শুইয়ে তার কাছে নিয়ে এল। তাদের বিশ্বাস দেখে যিশু সেই লোকটিকে বললেন, সাহস রাখো, ছেলে, তোমার পাপ ক্ষমা করা হয়েছে গিয়ে। তখন কিছু শাস্ত্রবিদ মনে মনে বলল, এই লোক ঈশ্বর নিন্দা করছে। তাদের চিন্তা জেনে যিশু বললেন, তোমরা কেন মনে মনে খারাপ ভাবছ? তোমার পাপ ক্ষমা হয়েছে বলা সহজ, না ওঠো আর হাঁটো বলা? কিন্তু যাতে তোমরা জানো যে মানবপুত্রের পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার আছে কি, তখন তিনি সেই পক্ষাঘাতগ্রস্তকে বললেন, ওঠো, তোমার খাট নিয়ে বাড়ি ফিরে যাও। সে উঠে পড়ে বাড়ি চলে গেল। এ দেখে জনতা বিস্মিত হল এবং ঈশ্বরকে মহিমান্বিত করল, যিনি মানুষের মধ্যে এইরকম ক্ষমতা দিয়েছেন। যিশু সেখান থেকে যাওয়ার সময় মথি নামে এক লোককে কর আদায়ের ঘরে বসে থাকতে দেখলেন এবং তাকে বললেন, আমার অনুসরণ করো, ও সে উঠে তাকে অনুসরণ করল। এরপর যিশু যখন ঘরে খাচ্ছিলেন, তখন অনেক কর আদায়কারী ও পাপী এসে তার এবং তার শিষ্যদের সঙ্গে খেতে বসল। ফরিসিরা এটা দেখে তার শিষ্যদের বলল, তোমাদের গুরু কেন কর আদায়কারী ও পাপীদের সঙ্গে খাচ্ছেন? একথা শুনে যিশু বললেন, যারা সুস্থ তাদের চিকিৎসকের দরকার হয় না, কিন্তু যারা অসুস্থ তাদের দরকার। তবে যাও, এই কথাটির মানে কি তা শিখো। আমি বলি, দয়া চাই, উৎসর্গ নয়। হোসেয়া ৬:৬। কারণ আমি ধার্মিকদের নয়, পাপীদের ডাকার জন্য এসেছি। তখন যোহনের শিষ্যরা তার কাছে এসে জিজ্ঞেস করল, আমরা ও ফরিসিরা উপবাস করি, কিন্তু তোমার শিষ্যরা কেন উপবাস করে না? যিশু তাদের বললেন, যতক্ষণ পর্যন্ত বর তাদের সঙ্গে আছে, ততক্ষণ কি বরপক্ষের লোকেরা শোক করতে পারে? কিন্তু সেই দিন আসবে যখন বর তাদের থেকে কেড়ে নেওয়া হবে, তখন তারা উপবাস করবে। কেউ পুরনো কাপড়ে নতুন কাপড়ের টুকরো সেলাই করে না, কারণ তা ছিঁড়ে যাবে এবং ছিদ্র আরও বড় হবে। আর কেউ পুরনো মদের পাত্রে নতুন মদ রাখে না, না হলে পাত্র ফেটে যায় এবং মদ পড়ে যায়, পাত্রও নষ্ট হয়। তবে তারা নতুন মদ নতুন পাত্রে রাখে, যাতে দুটোই ঠিক থাকে। এইসব বলার সময় এক উপাসনালয় নেতা এসে যিশুর সামনে নত হয়ে বলল, আমার মেয়ে সদ্য মারা গেছে, কিন্তু আসুন, তার উপর হাত রাখুন, তাহলে সে বেঁচে উঠবে। তখন যিশু উঠে তার সঙ্গে চললেন এবং তার শিষ্যরাও গেল। এবং দেখো, এক মহিলা যিনি 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিলেন, তিনি পিছন থেকে যিশুর কাপড়ের আঁচল ছুঁলেন। কারণ তিনি মনে মনে বলছিলেন, শুধু যদি আমি তার কাপড় ছুঁতে পারি, তবে আমি সুস্থ হব। তখন যিশু ফিরে তাকিয়ে তাকে দেখলেন এবং বললেন, সাহস রাখো, মেয়ে, তোমার বিশ্বাস তোমায় সুস্থ করেছে। আর সেই মুহূর্তে সেই মহিলা সুস্থ হলেন। যিশু যখন ওই নেতার বাড়িতে এলেন এবং বাঁশিবাদক ও বিদকে বিশৃঙ্খল অবস্থায় দেখলেন, তিনি বললেন, চলে যাও, মেয়েটি মরেনি, সে ঘুমাচ্ছে। কি তখন তারা তার কথা শুনে হাসতে লাগল। কিন্তু যখন জনতাকে বের করে দেওয়া হলো, যিশু ভিতরে গিয়ে মেয়েটির হাত ধরলেন এবং সে উঠে বসল। এই খবর সেই এলাকার সর্বত্র ছড়িয়ে পড়ল। যিশু যখন সেখান থেকে চললেন, তখন 2 জন অন্ধ ব্যক্তি তাকে অনুসরণ করল এবং চিৎকার করে বলল, দাউদের সন্তান, আমাদের প্রতি দয়া করুন। যিশু যখন ঘরে ঢুকলেন, তখন সেই অন্ধরা তার কাছে এল এবং যিশু তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি বিশ্বাস কর যে আমি এটা করতে পারি? তারা তাকে বলল, হ্যাঁ প্রভু। তখন তিনি তাদের চোখে স্পর্শ করে বললেন, তোমাদের বিশ্বাস অনুযায়ী তোমাদের জন্য তা হোক। আর তাদের চোখ খুলে গেল। যিশু তাদের কঠোরভাবে সতর্ক করে বললেন, দেখো যেন কেউ এটা না জানে। কিন্তু তারা বাইরে গিয়ে তার বিষয়ে সেই এলাকা জুড়ে খবর ছড়িয়ে দিল। তারা যখন বাইরে যাচ্ছিল, তখন এক বোবা ও অপদেবতা আক্রান্ত মানুষকে তার কাছে আনা হলো। যখন অপদেবতা বের হয়ে গেল, তখন বোবা লোকটি কথা বলতে লাগল, আর জনতা বিস্ময়ে বলল, ইসরায়েলে কখনো এরকম কিছু দেখা যায়নি। কিন্তু ফরিসিরা বলছিল, এটি অপদেবতাদের প্রধানের মাধ্যমে অপদেবতা তাড়িয়ে দেয়া। যিশু সমস্ত শহর ও গ্রামে ঘুরে বেড়াতেন, তাদের উপাসনালয়ে শিক্ষা দিতেন, ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতেন এবং প্রতিটি রোগ ও দুর্বলতা আরোগ্য করতেন। যখন তিনি জনতাকে দেখলেন, তখন তাদের জন্য করুণা অনুভব করলেন, কারণ তারা ছিল ক্লান্ত ও ছিন্নভিন্ন, মেষের মতো যাদের রাখাল নেই। তখন তিনি তার শিষ্যদের বললেন, ফসল অনেক, কিন্তু শ্রমিক কম। সুতরাং ফসলের প্রভুর কাছে প্রার্থনা করো, যেন তিনি তার ফসলে শ্রমিক পাঠান। যিশু তার 12 জন শিষ্যকে তার কাছে ডাকলেন এবং তাদের অপবিত্র আত্মাদের উপরে কর্তৃত্ব দিলেন, যেন তারা সেগুলোকে বের করে দিতে পারে।
আর প্রতিটি রোগ ও দুর্বলতা নিরাময় করতে পারে। 12 প্রেরিতদের নাম এইরূপ: প্রথম, শিমন, যিনি পেত্র বলে পরিচিত, এবং তার ভাই আন্দ্রেয়াস। জেবেদিয়ার পুত্র জাকব এবং তার ভাই যোহন। ফিলিপ এবং বার্থলমা, থুমা এবং কর আদায়কারী মথি। আলফিয়ার পুত্র জাকব এবং থাদ্দিয়। উৎসাহী শিমন এবং জিহুদা ইস্করিজোত, যিনি পরে তাকে বিশ্বাসঘাতকতা করেছিলেন। এই 12 জনকে যিশু পাঠালেন এবং নির্দেশ দিলেন, তোমরা বিদেশীদের রাস্তা দিয়ে যেও না এবং সামারীয়দের কোনো শহরে প্রবেশ করো না, বরং ইসরায়েলের গৃহের হারিয়ে যাওয়া ভেড়াদের কাছেই যাও। যাওয়ার পথে প্রচার করো এই বলে, স্বর্গের রাজ্য এসে গেছে। রোগীদের সুস্থ করো, মৃতদের জীবিত করো, কুষ্ঠরোগীদের সূচি করো, অপদেবতা তাড়াও। বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যে দাও। তোমরা তোমাদের অর্থের থলির জন্য স্বর্ণ, রৌপ্য বা তামা সংগ্রহ করো না। ভ্রমণের জন্য ব্যাগ নিও না, না 2টি জামা, না জুতো, না লাঠি। কারণ শ্রমিক তার খাদ্যের যোগ্য। যে কোনো শহর বা গ্রামে প্রবেশ করো, সেখানে কে যোগ্যতা খোঁজ করো, এবং সেই বাড়িতে থাকো যতক্ষণ না শহর ছাড়ো। বাড়িতে প্রবেশ করার সময় তাকে তোমাদের অভিবাদন দাও। যদি সেই বাড়ি যোগ্য হয়, তাহলে তোমাদের শান্তির আশীর্বাদ তার উপর থাকুক। কিন্তু যদি তা যোগ্য না হয়, তাহলে তোমাদের শান্তির আশীর্বাদ ফিরিয়ে নাও। যে তোমাদের গ্রহণ করবে না বা তোমাদের কথা শুনবে না, যখন সেই বাড়ি বা শহর ছেড়ে যাবে, তখন তোমাদের পায়ের ধুলো ঝেড়ে ফেলো। আমি তোমাদের সত্য বলছি, বিচার দিনের সময় সোদম ও গোমরার ভূমির জন্য যা হবে, সেই শহরের জন্য তার চেয়ে সহনীয় হবে না। দেখো, আমি তোমাদের পাঠাচ্ছি নেকড়েদের মাঝে মেষের মতো। তাই তোমরা সাপের মতো বুদ্ধিমান হও এবং কবুতরের মতো নিষ্পাপ হও। মানুষদের থেকে সাবধান থেকো, কারণ তারা তোমাদের আদালতে তুলে দেবে এবং উপাসনালয়ে তোমাদের প্রহার করবে। এবং তোমরা আমার কারণে শাসকদের ও রাজাদের সামনে উপস্থিত হবে, তাদের এবং বিদেশীদের জন্য সাক্ষ্যস্বরূপ দিয়ে। কিন্তু যখন তারা তোমাদের তুলে নেবে, তখন কি বলবে বা কিভাবে বলবে তা নিয়ে উদ্বিগ্ন হজো না। কারণ সেই মুহূর্তে তোমাদের যা বলার প্রয়োজন তা তোমাদের দেওয়া হবে। তোমরা নয় যারা বলবে, বরং তোমাদের মধ্যে তোমাদের পিতার আত্মাই কথা বলবে। ভাই ভাইকে মৃত্যুর জন্য তুলে দেবে এবং পিতা সন্তানকে। সন্তানরা তাদের পিতামাতার বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং তাদের মেরে ফেলবে। আর আমার নামে তোমরা সকলের দ্বারা ঘৃণিত হবে। কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে। যখন তারা তোমাদের এক শহরে অত্যাচার করবে, তখন অন্য শহরে পালাও। কারণ আমি তোমাদের সত্য বলছি, মানবপুত্র আসার আগে তোমরা ইসরায়েলের সমস্ত শহর শেষ করতে পারবে না। একজন শিষ্য তার গুরু থেকে বড় নয়, এবং একজন দাস তার প্রভু থেকে বড় নয়। শিষ্যের জন্য যথেষ্ট যদি সে তার গুরুর মতো হয়ে যায় এবং দাস তার প্রভুর মতো। যদি তারা পরিবারের প্রধানকে বেলজেবুল বলে ডাকে, তাহলে তার গৃহের লোকদের তারা কতটা অপমান করবে। তাই তাদের ভয় করো না, কারণ এমন কিছুই নেই যা গোপন থাকবে না, বা লুকানো থাকবে না যা প্রকাশ হবে না। যা আমি তোমাদের অন্ধকারে বলি তা আলোতে বলো, আর যা তোমাদের কানে কানে বলা হয় তা ছাদে উঠে ঘোষণা করো। যারা শরীর মেরে ফেলতে পারে কিন্তু আত্মাকে মারতে পারে না, তাদের ভয় করো না। বরং তাকে ভয় করো, যিনি আত্মা এবং শরীর উভয়কে জাহান্নামে ধ্বংস করতে পারেন। 2টি চড়ুই কি 1 পয়সায় বিক্রি হয় না? তবুও তোমাদের পিতার অনুমতি ছাড়া একটি চড়ুইও মাটিতে পড়ে না। তোমাদের মাথার সব চুলও গোনা আছে। তাই ভয় করো না, তোমরা অনেক চড়ুইয়ের চেয়েও মূল্যবান। এই কারণে যে ব্যক্তি মানুষের সামনে আমাকে স্বীকার করবে, আমি তাকে স্বীকার করব আমার স্বর্গীয় পিতার সামনে। কিন্তু যে ব্যক্তি মানুষের সামনে আমাকে অস্বীকার করবে, আমি তাকেও আমার স্বর্গীয় পিতার সামনে অস্বীকার করব। ভাবো না যে আমি পৃথিবীতে শান্তি আনতে এসেছি। আমি শান্তি আনতে নয়, তরবারি আনতে এসেছি। কারণ আমি এসেছি পিতার বিরুদ্ধে পুত্রকে, মায়ের বিরুদ্ধে কন্যাকে, এবং শাশুড়ির বিরুদ্ধে পুত্রবধূকে দাঁড় করাতে। এবং একজন ব্যক্তির শত্রু হবে তার নিজের পরিবারের সদস্যরা। যে ব্যক্তি পিতা বা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আমার যোগ্য নয়। আর যে ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সেও আমার যোগ্য নয়। আর যে ব্যক্তি তার ক্রুশ নিয়ে আমার অনুসরণ করে না, সে আমার যোগ্য নয়। যে ব্যক্তি নিজের প্রাণ খুঁজে পায়, সে তা হারাবে। আর যে আমার কারণে নিজের প্রাণ হারায়, সে তা খুঁজে পাবে। যে তোমাদের গ্রহণ করে, সে আমাকে গ্রহণ করে, এবং যে আমাকে গ্রহণ করে, সে তাকে গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন। যে একজন নবীকে নবীর নামে গ্রহণ করে, সে নবীর পুরস্কার পাবে। আর যে একজন ধার্মিক ব্যক্তিকে ধার্মিকের নামে গ্রহণ করে, সে ধার্মিকের পুরস্কার পাবে। আর যে একজন ছোটদের কেবল একটি ঠান্ডা পানির গ্লাসও একজন শিষ্যের নামে দেয়,
আমি তোমাদের সত্য বলছি, সে তার পুরস্কার হারাবে না গিয়ে। মথিরচিত সুসমাচার ১ অধ্যায়। যখন যিশু তার ১২ শিষ্যকে নির্দেশ দেওয়া শেষ করলেন, তখন তিনি সেখান থেকে চলে গেলেন তাদের শহরগুলিতে শিক্ষা ও প্রচার করতে। এদিকে যোহন কারাগারে থাকাকালীন মসীহের কার্যকলাপ সম্পর্কে শুনলেন এবং তার শিষ্যদের মাধ্যমে বার্তা পাঠালেন এবং জিজ্ঞেস করলেন, আপনি কি সেই আশার প্রতিশ্রুতজন, নাকি আমরা অন্য কাউকে প্রত্যাশা করব? যিশু উত্তর দিলেন, যাও, যোহনকে যা শুনছ ও দেখছ তা বলো। অন্ধেরা দৃষ্টিশক্তি ফিরে পায়, খোড়ারা হাঁটে, কুষ্ঠরোগীরা সূচি হয়, বধিরেরা শোনে, মৃতরা জীবিত হয় এবং দরিদ্রদের কাছে সুসমাচার প্রচারিত হয়। যে আমার কারণে বাধাপ্রাপ্ত হয় না, সেই ধন্য হু। তারা চলে যাওয়ার পরে যিশু জনতার সঙ্গে যোহন সম্পর্কে কথা বলা শুরু করলেন। তোমরা মরুভূমিতে কি দেখতে গিয়েছিলে? বাতাসে দুলতে থাকা একটি নল? তাহলে কি দেখতে গিয়েছিলে? কোমর পোশাক পরা একজন লোক? যারা কোমর পোশাক পরে তারা তো রাজপ্রাসাদে থাকে। তবে কি দেখতে গিয়েছিলে? একজন নবী? হ্যাঁ, আমি তোমাদের বলছি, এবং তিনি একজন নবীর চেয়েও বড়। এই সেই ব্যক্তি যার সম্পর্কে লেখা আছে, দেখ, আমি আমার দূতকে তোমার আগে পাঠাচ্ছি, সে তোমার পথ প্রস্তুত করবে তোমার আগে। হোশিয়া ৩:১। আমি তোমাদের সত্য বলছি, নারীর গর্ভজাতদের মধ্যে যোহন বাপ্তাইস্টের চেয়ে বড় কেউ ওঠেনি। তবু স্বর্গের রাজ্যে যিনি ক্ষুদ্রতম তিনিও তার চেয়ে বড়। আর যোহনের দিন থেকে এখন পর্যন্ত স্বর্গের রাজ্যে হিংস্র আক্রমণ হয়েছে এবং হিংস্র লোকেরা তা দখল করে নিচ্ছে গিয়ে। কারণ সমস্ত নবী এবং আইন যোহনের পর্যন্ত ভবিষ্যদ্বাণী করেছে। আর যদি তোমরা গ্রহণ করতে প্রস্তুত থাকো, তাহলে এই যোহনই সেই এলিয়াহ যিনি আসার কথা ছিল। যার কান আছে সে শুনুক। আমি এই প্রজন্মকে কার সঙ্গে তুলনা করব? তারা সেই সব শিশুদের মতো যারা হাতে বসে অন্য শিশুদের ডাকে, আমরা তোমাদের জন্য বাঁশি বাজিয়েছিলাম, কিন্তু তোমরা নাচলে না, আমরা শোকগীতি গেয়েছিলাম, কিন্তু তোমরা শোক করলে না। কারণ যোহন খাওয়া বা পান করা ছাড়াই এলেন, আর তারা বলে, তার মধ্যে অপদেবতা আছে। মানবপুত্র এলেন খেয়ে ও পান করে, আর তারা বলে, দেখো, এক লোভী ও মদ্যপ, কর আদায়কারী ও পাপীদের বন্ধু। তবু প্রজ্ঞা তার কার্য দ্বারা ন্যায়সঙ্গত প্রমাণিত হয়। তারপর তিনি সেই সব শহরকে তিরস্কার করা শুরু করলেন, যেখানে তার বেশিরভাগ অলৌকিক কাজ হয়েছিল, কারণ তারা মনপূর্বক পরিবর্তন আনেনি। ধ্বংস হোক তোমার, খোরাজিন! ধ্বংস হোক তোমার, বাতসাইদা! কারণ যদি তোমাদের মধ্যে যে আশ্চর্যকর্ম হয়েছে তা শহর সিদানে হতো, তবে তারা অনেক আগেই ট্যাস পড়া ও ছাইয়ে বসে তবা করত। তবু আমি তোমাদের বলছি, বিচার দিবসে সিদান ও সুরের জন্য যা হবে তা তোমাদের জন্য অপেক্ষাকৃত সহজ হবে। আর তুমি, কপারনাউম, তুমি কি স্বর্গে উন্নীত হবে? না, তুমি পাতালে নামবে। কারণ তোমার মধ্যে যা কিছু ঘটেছে তা যদি সোদমে ঘটত, তবে আজও সে টিকে থাকত। তবুও আমি তোমাদের বলছি, বিচার দিবসে সোদমের জন্য যা হবে তা তোমার চেয়ে সহজ হবে। তখন যিশু বললেন, আমি তোমার প্রশংসা করি, হে পিতা, স্বর্গ ও পৃথিবীর প্রভু। কারণ তুমি এই বিশ্বাসগুলো জ্ঞানীদের ও বুদ্ধিমানদের কাছ থেকে লুকিয়ে রেখেছ, কিন্তু শিশুদের প্রকাশ করেছ। হ্যাঁ পিতা, কারণ এইটাই তোমার ইচ্ছায় মনোমত হয়েছে। সবকিছু আমার পিতা আমাকে প্রদান করেছেন। এবং পিতা ছাড়া কেউ পুত্রকে চেনে না, এবং পুত্র ছাড়া কেউ পিতাকে চেনে না। আর যার প্রতি পুত্র ইচ্ছা করেন তাকে প্রকাশ করতে। আমার কাছে এসো, তোমরা সকলে যারা ক্লান্ত ও বোঝায় ভারাক্রান্ত, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল নাও এবং আমার কাছ থেকে শিক্ষা নাও, কারণ আমি নম্র ও হৃদয়ে বিনীত। আর তোমরা তোমাদের প্রাণের জন্য বিশ্রাম পাবে। কারণ আমার জোয়াল সহজ এবং আমার বোঝা হালকা। মথিরচিত সুসমাচার ১-২ অধ্যায়। সেই সময় যিশু বিশ্রাম দিবসে শস্যক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং তার শিষ্যরা ক্ষুধার্ত হয়ে শস্যের শীর্ষ ছিঁড়ে খেতে শুরু করল। ফরিসিরা এটি দেখে বলল, দেখো, তোমার শিষ্যরা যা করছে তা বিশ্রাম দিবসে করা অনুমোদিত নয়। কিন্তু তিনি তাদের বললেন, তোমরা কি পড়নি, দাউদ কি করেছিলেন যখন তিনি এবং তার সঙ্গীরা ক্ষুধার্ত ছিলেন? কিভাবে তিনি ঈশ্বরের গৃহে প্রবেশ করেছিলেন এবং পবিত্র রুটি খেয়েছিলেন, যা খাওয়া তার বা তার সঙ্গীদের জন্য বৈধ ছিল না, বরং শুধু যাজকদের জন্য? আর তোমরা কি পড়নি যে বিশ্রাম দিবসে মন্দিরের যাজকরাও বিশ্রাম দিবস লঙ্ঘন করে কিন্তু দোষী নয়? কিন্তু আমি তোমাদের বলছি, এখানে মন্দিরের চেয়েও বড় কিছু আছে। তবে যদি তোমরা বুঝতে পারতে, আমি দয়া চাই, উৎসর্গ নয়, হোশিয়া ৬:৬, তাহলে তোমরা নিরপরাধদের দোষী করতে না। কারণ মানবপুত্রই বিশ্রাম দিবসের প্রভু।
সেখানে থেকে তিনি চলে গিয়ে তাদের উপাসনালয়ে প্রবেশ করলেন। সেখানে একজন লোক ছিলেন যার এক হাত শুকিয়ে গিয়েছিল। তারা যিশুকে জিজ্ঞেস করল, বিশ্রাম দিবসে সুস্থ করা কি বৈধ? তাকে অভিযুক্ত করার জন্য। তিনি তাদের বললেন, তোমাদের মধ্যে কে আছেন যার একটি ভেড়া বিশ্রাম দিবসে গর্তে পড়ে গেলে সে তা তুলে আনবেন না? তাহলে একজন মানুষ কি একটি ভেড়ার চেয়ে অনেক বেশি মূল্যবান নয়? সুতরাং বিশ্রাম দিবসে সৎ কাজ করা বৈধ। এরপর তিনি সেই লোককে বললেন, তোমার হাত বাড়াও। সে হাত বাড়াল এবং তা অন্যটির মতো সুস্থ হয়ে গেল। কিন্তু ফরিসিরা বাইরে গিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল কিভাবে তাকে ধ্বংস করা যায়। কিন্তু যিশু এটি জানতেন এবং সেখান থেকে সরে গেলেন। অনেকেই তাকে অনুসরণ করল এবং তিনি তাদের সবাইকে সুস্থ করলেন। আর তাদের সতর্ক করলেন যেন তাকে পরিচিত না করে। এটি ঘটল যাতে ঈশাইয়া নবীর মাধ্যমে যা বলা হয়েছে তা পূর্ণ হয়। দেখো আমার দাস, যাকে আমি মনোনীত করেছি, আমার প্রিয়, যার মধ্যে আমার প্রাণ আনন্দ পায়। আমি তার উপর আমার আত্মা দিব, এবং তিনি বিদেশীদের কাছে ন্যায় বিচার প্রচার করবেন। তিনি ঝগড়া করবেন না, চিৎকারও করবেন না, এবং কেউ রাস্তায় তার কণ্ঠ শুনবে না গিয়ে। তিনি ভাঙা আঁককে ভাঙবেন না এবং ধূমায়িত বাতিকে নিভিয়ে দেবেন না, যতক্ষণ না তিনি ন্যায়কে বিজয়ে পরিণত করেন। আর বিদেশীরা তার নামে আশা রাখবে। তারপর এক অপদেবতা আক্রান্ত, অন্ধ ও বোবা মানুষকে যিশুর কাছে আনা হল এবং তিনি তাকে সুস্থ করলেন। ফলে সেই বোবা মানুষ কথা বলল এবং দেখতে পেল। সবাই বিস্মিত হয়ে বলল, এই ব্যক্তি কি দাউদের পুত্র হতে পারেন? কিন্তু ফরিসিরা শুনে বলল, এই লোক অপদেবতাদের প্রধান বেলজেবুলের মাধ্যমে অপদেবতা বের করে দেয়া। তাদের চিন্তা জেনে যিশু বললেন, যে কোনো রাজ্য যদি নিজের বিরুদ্ধেই বিভক্ত হয় তবে তা ধ্বংস হয়, আর কোনো শহর বা গৃহ যদি নিজের বিরুদ্ধে বিভক্ত হয় তবে তা স্থির থাকবে না। আর যদি শয়তান শয়তানকে বের করে দেয় তবে সে নিজের বিরুদ্ধেই বিভক্ত হয়েছে, তাহলে তার রাজ্য কিভাবে টিকে থাকবে? আর যদি আমি বেলজেবুলের মাধ্যমে অপদেবতা বের করি, তাহলে তোমাদের সন্তানরা কাদের মাধ্যমে তা করে? তাই তারাই তোমাদের বিচারক হবে। কিন্তু যদি আমি ঈশ্বরের আত্মার মাধ্যমে অপদেবতাদের বের করি, তবে ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে গেছে। অথবা কেউ কিভাবে শক্তিশালী ব্যক্তির গৃহে প্রবেশ করে তার সম্পদ লুট করতে পারে, যদি না সে প্রথমে শক্তিশালী ব্যক্তিকে বেঁধে ফেলে? তখন সে তার গৃহ লুট করতে পারবে। যে আমার সঙ্গে নয় সে আমার বিরুদ্ধে, আর যে আমার সঙ্গে সংগ্রহ করে না সে ছড়িয়ে দেয়। এই কারণে আমি তোমাদের বলছি, প্রতিটি পাপ ও ঈশ্বর নিন্দা মানুষকে ক্ষমা করা হবে, কিন্তু আত্মার বিরুদ্ধে নিন্দা ক্ষমা করা হবে না। যে কেউ মানবপুত্রের বিরুদ্ধে কিছু বলবে তাকে ক্ষমা করা হবে, কিন্তু যে পবিত্র আত্মার বিরুদ্ধে কিছু বলবে তাকে কখনো ক্ষমা করা হবে না, এই যুগে নয়, ভবিষ্যৎ যুগেও নয়। গাছ ভাল হলে তার ফলও ভাল হবে ধরে নাও, অথবা গাছ খারাপ হলে তার ফলও খারাপ হবে, কারণ গাছকে তার ফলে চেনা যায়। হে সাপের সন্তানরা, তোমরা যদি দুষ্ট হও তবে ভালো কিছু কিভাবে বলবে? কারণ মুখ যা বলে তা হৃদয়ের পূর্ণতা থেকেই আসে। সৎ মানুষ তার সৎ ভাণ্ডার থেকে সৎ কিছু বের করে আনে, আর দুষ্ট মানুষ তার দুষ্ট ভাণ্ডার থেকে দুষ্ট কিছু বের করে আনে। কিন্তু আমি তোমাদের বলছি, মানুষ তাদের বলা প্রতিটি অসাবধানী কথার জন্য বিচার দিবসে হিসাব দেবে। তোমার কথার দ্বারাই তুমি ধার্মিক বলে গণ্য হবে এবং তোমার কথার দ্বারাই তোমাকে দোষী সাব্যস্ত করা হবে। তখন কিছু শাস্ত্রবিদ ও ফরিসি তাকে বলল, গুরু, আমরা তোমার কাছ থেকে একটি চিহ্ন দেখতে চাই। কিন্তু তিনি তাদের বললেন, এক দুষ্ট ও ব্যভিচারিণী প্রজন্ম চিহ্ন চায়, কিন্তু তাদের কোনো চিহ্ন দেওয়া হবে না, জোনাহ নবীর চিহ্ন ছাড়া। যেমন জোনাহ 3 দিন ও 3 রাত জলদানবের পেটে ছিলেন, তেমনি মানবপুত্র 3 দিন ও 3 রাত পৃথিবীর অন্তরে থাকবেন। নিনবের লোকেরা এই প্রজন্মের সঙ্গে উঠে দাঁড়াবে বিচার দিবসে এবং একে দোষী সাব্যস্ত করবে, কারণ তারা জোনাহর প্রচারের ফলে তওবা করেছিল, আর দেখো, এখানে জোনাহর চেয়েও বড় কেউ আছেন। দক্ষিণের রানী এই প্রজন্মের সঙ্গে উঠবেন এবং একে দোষী সাব্যস্ত করবেন, কারণ তিনি সলোমনের প্রজ্ঞা শুনতে পৃথিবীর শেষ প্রান্ত থেকে এসেছিলেন, আর দেখো, এখানে সলোমনের চেয়েও বড় কেউ আছেন। যখন অপবিত্র আত্মা একজন মানুষের মধ্য থেকে বের হয়, তখন তা জলহীন স্থানে বিশ্রামের খোঁজে ঘোরে, কিন্তু পায় না। তখন সে বলে, আমি আমার সেই ঘরে ফিরে যাব যেখান থেকে আমি এসেছিলাম, এবং যখন সে আসে, তখন দেখে ঘর খালি, পরিষ্কার ও সজ্জিত। তখন সে গিয়ে তার চেয়ে আরও 7টি দুষ্ট আত্মাকে সঙ্গে আনে এবং তারা সেখানে বাস করে। আর সেই ব্যক্তির শেষ অবস্থা প্রথম অবস্থার চেয়ে খারাপ হয়। এই প্রজন্মের সঙ্গেও তেমনি ঘটবে।
যখন তিনি এখনও জনতার সঙ্গে কথা বলছিলেন, তখন দেখো, তার মা ও ভাইয়েরা বাইরে দাঁড়িয়েছিলেন তার সঙ্গে কথা বলার জন্য। তখন কেউ তাকে বলল, দেখো, তোমার মা ও তোমার ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন তোমার সঙ্গে কথা বলার জন্য গু। কিন্তু যিশু সেই ব্যক্তিকে উত্তর দিয়ে বললেন, আমার মা কে এবং আমার ভাইয়েরা কারা? তিনি তার শিষ্যদের দিকে হাত বাড়িয়ে বললেন, দেখো, আমার মা এবং আমার ভাইয়েরা। কারণ যে ব্যক্তি আমার স্বর্গীয় পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভাই, বোন এবং মা গু।